নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে রিচ পাম কেক রেসিপি শেয়ার করব। এটা আমি বিনা অ্যালকোহল আর ডিম ছাড়াই বানাবো। সাধারণত অথেন্টিকভাবে পাম কেক যেটা তৈরি করা হয় সেটা অ্যালকোহল বা ওয়াইনে বেরিজ নাটস এইসব ওয়াইনে 2 থেকে আড়াই মাস শোক করা হয়, তারপরে কেকটা ক্রিসমাসের সময় বানানো হয়। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট বানাতে চান এইভাবে এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আর যদি অথেন্টিকভাবে পাম কেক বানাতে চান সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যালকোহলে ড্রাই ফ্রুটস নাটস বেরিজ শোক করে কিভাবে পাম কেক বানাতে পারেন, যদি ওইভাবে বানাতে চান তাহলে ওই ভিডিওটা দেখেও বানাতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনস্ট্যান্ট এভাবে বানালেও সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এখানে আমি অরেঞ্জ নিয়েছি, অরেঞ্জটা কেটে নিলাম। অরেঞ্জ থেকে জুস বার করে নেব। এখানে অ্যালকোহলের পরিবর্তে আপনি অরেঞ্জ জুস দিয়েও এটা বানাতে পারেন। জুস বার করে নিয়েছি। একদম দোকানের মতো সফট ময়েস্ট ক্রিমি টেক্সচারের কেক আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। জুসটা বার করে নিয়েছি, এটা একটু ছেঁকে নেব, সিডস আর বীজ আর ফাইবারটা আলাদা করে নেব। আমি দু রকমভাবে দেখাবো, গ্যাসে চুলার মধ্যেও দেখাবো, আবার মাইক্রোওয়েভেও কীভাবে বানানো যায় কেকটা সেটাও দেখাবো। আপনারা চাইলে এরকম টেট্রা প্যাকে যে জুস পাওয়া যায়, অ্যাপেল জুস, পোমেগ্রেনেট জুস আর গ্রেপসের জুস, সেগুলো দিয়েও বানাতে পারেন। আর এরকম ফ্রেশ অরেঞ্জ জুসও বানাতে পারেন। আমি এখানে কিছু টুটি ফুটি, কিশমিশ, এখানে যে মোরব্বা থাকে এগুলো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। চেরি দিয়ে দিলাম, আর লাল যে খেজুর হয় ড্রাই সেটা দিলাম, নারকেল দিলাম। ভালো করে মিশিয়ে আমি এটা 7-8 ঘন্টার মতো রেখে দেবো। আপনার কাছে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও হবে। আমি এটা 7-8 ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আর যদি একদমই ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে অল্প সময় ভিজিয়ে রাখলেও হবে। এখানে আমি এটা আখরোট নিয়েছি, আখরোটগুলো ছাড়িয়ে নেব। ছোট ছোট একটু টুকরো করে নেব। আলমন্ড নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন, বেরিজ নিতে পারেন। কাজু নিয়েছি, কাজুগুলো টুকরো করে নেব। কালো খেজুর নিয়েছি, লাল খেজুরটা আমি অরেঞ্জ জুসে সোক করে রেখেছি। কালো খেজুর এখানে টুকরো করে নিলাম, ছাড়িয়ে নিলাম, ওটা টুকরো করে নিলাম। কিছু চিনেবাদাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওগুলো ছাড়িয়ে নিয়েছি খোলা। আমি এখানে একটা পাত্রের মধ্যে আমি এটা ব্রাউন সুগার নিয়েছি 1 বাটি, ওই বাটিরই 1 বাটি টক দই নিয়েছি, ওই বাটি 1 বাটি রিফাইন অয়েল নিয়েছি, আপনারা চাইলে বাটারও নিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর জন্য আপনারা আপনাদের সুবিধা মতো স্প্যাটুলা, চামচ, হ্যান্ড বিটার যা কিছু নিতে পারেন। আমি এটা 10 মিনিটের মতো ফেটিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পুরো মিশ্রণটা মিক্সিতে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন বা ইলেকট্রিক বিটারেও ঘুরিয়ে নিতে পারেন। একটা বড় স্ট্রেনারের মধ্যে যে বাটিতে আমি তেল, দই নিয়েছিলাম আর চিনি নিয়েছিলাম, ওই বাটিরই 2 বাটি আমি ময়দা নিলাম। 3/4 চামচ নুন নিয়েছি, এখানে 3 থেকে 4 চামচ মিল্ক পাউডার দিলাম, 1 চামচের মতো জিঞ্জার পাউডার দিলাম, 1 চামচের থেকে অল্প এটা দারচিনি পাউডার দিলাম, 1 চামচ কোকো পাউডার দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশে যায়, এর মধ্যে এয়ার ঢুকে যায় আর কেকটা খুবই স্পঞ্জি হয়। অবশ্যই মিল্ক পাউডারটা দেবেন। মিল্ক পাউডারটা দিলে কেকের টেক্সচারটা, কেকের স্বাদটা খুবই ক্রিমি স্বাদের হয়, খুব সুন্দর একটা স্বাদ হয়। এটা আমার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন, যেটা দিলে কেকটা খুব সুন্দর
টেক্সচারটা হয়, স্বাদটাও খুব সুন্দর হয়। হালকা হাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটা মিশিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। অরেঞ্জ জুসে যে ভেজানো ছিল এগুলোর মধ্যে দিয়ে দেব। আপনি যদি একদমই তাড়াতাড়ি করতে চান তাহলে অরেঞ্জ জুসের মধ্যে আপনার পছন্দময় বেরিজ নাটস দিয়ে মাইক্রোওয়েভে 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে একটু ঘুরিয়ে নিলে তাহলেও একদম জুসি, এরকম দেখুন কতটা জুসি আর ময়েস্ট হয়ে গেছে, এরকম জুসি ময়েস্ট হয়ে যাবে। আর যদি অ্যালকোহল দিয়ে বানাতে চান তাহলে আমার পুরনো ভিডিওর লিঙ্ক যেটা দেওয়া থাকবে সেটা দেখে নেবেন। ভালো করে এগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। একবার যদি আপনি এভাবে ঘরেতে কেকটা বানান তারপরে আর দোকানের কেক ভালো লাগবে না। আর যে ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম, কাজু, চিনেবাদাম, আলমন্ড, আখরোট, খেজুর সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এইভাবে সতেজ থেকো, পাশে থেকো, আমিও সবার সাথে আছি। ব্যাটারটা একটু গাঢ় হয়েছিল, তার জন্য আমি এখানে 2 চামচের মতো দুধ দিলাম। দুধটা জরুরি নয়, যদি রিকোয়ার হয়, দরকার হয় তবেই দেবেন। এসেন্সের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম, আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন, ছোটো এলাচও দিতে পারেন। ব্যাটারের থিকনেসটা যদি পাতলা হয় আপনার তাহলে আর দুধ দেবার দরকার নাই। যদি দইয়ের মধ্যে জল থাকে বা লেবুর রস বেশি দেন তাহলে আর দেওয়ার দরকার নেই। আমি একটা স্ট্রেনারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা দিলাম। আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা ময়দার সঙ্গেও মিশিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিলাম। এখানে একটা নাট মিল আমি একটু ক্রাশ করে দিলাম। একটা ডেকচি গ্যাসে বসিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে প্রিহিট করে নেব, যাতে এটা একটা ওভেন তৈরি হয়ে যায়। একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি একটু সাদা তেল, রিফাইন অয়েল যেটা, এটা ব্রাশ করে একটা বাটার পেপার বসাবো। বাটার পেপার না থাকলে আপনারা ময়দা ডাস্ট করেও নিতে পারেন। আমার পুরনো যে কেক রেসিপি তাতে আমি ময়দা ডাস্ট করেই বানিয়েছি, তাতেও সুন্দরভাবেই উঠে আসে। বাটার পেপারটা বসিয়ে আবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, পুরো কেকটা বাটার দিয়েও বানাতে পারেন। কেকের যে ব্যাটারটা আছে ওটার মধ্যে দিয়ে দেব। পুরো যে কেক টিন বা পাত্র যেটাই নেবেন পুরোটা ভরবো না, 80% ভরবো, কারণ কেকটা রাইজ হয়ে ফুলে অনেকটা উপরে উঠে আসবে। পুরোটা ভরে দিলে তাহলে কেকটা পড়ে যাবে, বেক হওয়ার আগে ওটা পড়ে যাবে, তাই জন্য 80% এটা ভর্তি করব। আপনারা এরকম কেক টিনের জায়গায় অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারেন, স্টিলের পাত্রও নিতে পারেন। বাটি, বড় বাটি, ছোট বাটি, যে কোনো বাটিতে আপনার প্রয়োজন মতো যে কোনো বাটিতেই বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম, চেরিস, আলমন্ড, খেজুর আর আখরোট দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন। এটা 10 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। ঢাকা খুলে কেক টিনটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। এটা 30 মিনিটসের আগে কোনোভাবেই কেকের ঢাকাটা খুলবেন না, তাহলে কেকটা রাইজ হতে পারবে না, একটু বসে যাবে। আমার এটা ভর্তি হতে এটা এখন 40 মিনিটস হয়েছে। আপনি 30 মিনিটসে কোনোভাবেই খুলবেন না, তারপরে একবার খুলে 35 মিনিটসের মতো একবার খুলে এভাবে ছুরি বা টুথপিক দিয়ে পিক করে দেখে নেবেন। যদি ক্লিন ওঠে তাহলে হয়ে যাবে, আর যদি ছুরি বা টুথপিকটা একটু ভিজে ভিজে থাকে তার মানে আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে বেক করে নেবেন। এটা আমার 40 মিনিটের মতো এখন হয়েছে। 35 মিনিটসের পর একবার বেক করেছিলাম। এটা এখন আমার 40 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে বেক হয়ে গেছে। ছুরিটা ক্লিন উঠেছে দেখলেন, টুথপিকটাও ক্লিন উঠেছে, তাই আমি এটা বার করে নিলাম। এটা ঠান্ডা হলে তবে এটা ডিমোল্ড করব। গরম অবস্থায় ডিমোল্ড করতে প্রচণ্ড নরম থাকে তো কেকটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেছে, চারদিকটা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিয়ে ওপরে প্লেট দিয়ে এভাবে কেকটা ডিমোল্ড করে নেব। কেক বেক হওয়ার টাইমটা একটু 35 থেকে 45-এর মতো ডিপেন্ড করে। এটা দেখুন, বাটার পেপারটা উঠিয়ে নিলাম, ওপরের টেক্সচারটা দেখুন, কালারটা দেখুন কতটা ময়েস্ট হয়েছে। গ্লস দেখে মানে কত চকচক করছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা এটা ময়েস্ট হয়েছে কেকটা। সাইডগুলো দেখুন সুন্দরভাবে বেক হয়েছে। কেকের বেকটা 35 থেকে 45-এর মতো ডিপেন্ড করে।
কারণ পাত্রটা যে পাত্রে নিচ্ছেন সেটা কতটা ডিপ সেটার ওপর ডিপেন্ড করে। মোটামুটি 30-র আগে একদম খুলবেন না, 35-এর পর থেকে একটু চেক করে নেবেন, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কতটা নরম হয়েছে, খুব সুন্দরভাবে, কতটা ময়েস্ট হয়েছে, হাতটা আমার চকচক করছে। খুব সুন্দর জুসি রিচ পাম কেক ঘরেই তৈরি হয়ে গেছে গ্যাসে চুলার মধ্যে। আমি এবার একটা গ্যাসে চুলায় করলাম, এবার মাইক্রোওয়েভে একবার করে দেখাবো। মাইক্রোওয়েভের জন্য আমি একটা ওটা সেম প্রসেসেই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা একটা ছোটো কেক টিন, ওই টিনটা বাটার পেপার দিয়ে তেল দিয়ে ওটা গ্রিস করে নিলাম, ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এটাও 80% মতোই ফিল করব, পুরোটা ফিল করব না। মাইক্রোওয়েভকে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট মাইক্রোওয়েভ করার আগে কেকের এই প্রিপারেশনটা রেডি করে রাখতে হবে। গ্যাস এই মাইক্রোওয়েভটা বার করে লোয়ার যে র্যাকটা আছে ওটা বসিয়ে দিলাম। এটা আমি এবার গ্রিল এলেও, এটা কনভেকশন মোড হলো। কনভেকশানে এই ফ্যানের সাইনটা থাকে, মানে কনভেকশন হলো। এটা 180 ডিগ্রিতে আমি প্রিহিট করে নেব। এটা প্রিহিট হয়ে গেছে। 180 ডিগ্রিতে এলে ওটা অটোমেটিক নিজেই বন্ধ হয়ে যাবে। এটা প্রিহিট হতে লেগে গেছে। কেকের টিনটা কোনোভাবেই কাচের প্লেটে বসাবেন না, অবশ্যই র্যাকে রেখে তবেই বসাবেন, নইলে এটা জ্বলে যাবে। এটা 180 ডিগ্রি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি এটা কেকটা ভেতরে বসিয়ে দিলাম। এবার 40 মিনিটের জন্য আমি এটা বেক করতে দেব। একবার প্রিহিট হয়ে যাওয়ার পরে কেকটা মাইক্রোওয়েভটা বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কেকটা ঢুকিয়ে দিতে হবে, নাহলে প্রিহিট হওয়ার পরে ওটা আবার মাইক্রোওয়েভটা আবার কুল ডাউন হতে শুরু হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে কেকটা রেডি রেখে ঢুকিয়ে দিতে হবে। এটা 10 মিনিট হয়েছে, কেকটা দেখুন রাইস ফুলতে শুরু করে দিয়েছে। এটা হয়ে গেছে 38 মিনিট হয়ে গেছে অলমোস্ট। কতটা কেকটা একদম ফুলে উপরে উঠে গেছে, দেখুন কালারটাও কি সুন্দর হয়ে গেছে। লাস্ট 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 হয়ে গেছে। 40 মিনিটস এটা কেকটা বেক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে মাইক্রোওয়েভটা। এবার ঢাকা খুলে নিলাম। আপনারা অবশ্যই মাইক্রোওয়েভে যে গ্লাভস থাকে সেই গ্লাভস পরেই ভেতরে হাত দেবেন। আমি একটা টুথপিক নিয়ে এটা প্রথমে একটু দেখে নেব, টুথপিকটা ক্লিন উঠে এসেছে, তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। কেক টেস্ট করার জন্য সেন্টারটাই টুথপিক দিতে হবে, সাইডে কেক হয়ে যায়, সেন্টারটা বেক হতে সময় লাগে, তাই সেন্টারেই সব সময় টুথপিকটা দেবেন, ছুরি দেবেন, টুথপিক দেবেন। অবশ্যই কিন্তু আপনারা গ্লাভস পরে বার করবেন, বারবার বলছি, ভেতরটা প্রচুর গরম থাকে। কেকটা বার করে নিলাম, ঠান্ডা হলে এটা ডিমোল্ড করব। গ্যাসেতে যখন কেক বেক করবেন তখনও কিন্তু সেন্টারটাই চেক করবেন। কেকের সেন্টারটা বেক হতেই সময় লাগে, তখনও সেন্টারের মধ্যে টুথপিক বা ছুরি দিয়ে চেক করবেন। সেন্টারটা থেকে ক্লিন উঠলে তবেই কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। উল্টে নিলাম, ডিমোল্ড করে নিলাম। এর ওপরেও টেক্সচারটা দেখুন, কালারটাও দেখুন, খুব সুন্দর তৈরি হয়েছে। আপনারা এভাবে মাইক্রোওয়েভে তৈরি করে নিতে পারেন। সাইডের টেক্সচারটা দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট হয়ে আছে, খুবই সুন্দর তৈরি হয়েছে। আপনি যদি এভাবে নিজে হাতে বানান না, তখন আর দোকানের খেতে মন চাইবে না। আর আমরা জানি ক্রিসমাসের কেকের একটা হিউজ মার্কেট হয়, তার জন্য আর কেকের সেলফ লাইফও অনেক বেশি, সেই জন্য 2 থেকে 3 মাস আগের থেকেই কেক তৈরি চালু হয়ে যায়। আমরা বাজার থেকে যে কেকটা কিনি সেটা অনেকটা পুরনো দিনের কিনি, অনেক দিন আগেকার কিনি, কারণ যেহেতু বিজনেস করতে হয় ওনাদের, অনেক আগের থেকেই বানিয়ে রাখতে হয়। কিন্তু আপনি যদি ঘরে বানান, তার টেক্সচার, তার টেস্ট, তার সফটনেস, সেটা সবটাই অনেক ভালো হবে। আর ঘরের তৈরি জিনিস সব সময় হেলদি হয়। বাজার থেকে কেনা হলে একটু পুরনো হয়ে যায়, আর অনেক সময় বাজারে কেনা একটু শুকনো, একটু ড্রাই হয়ে যায়, একটুখানি খাবার পরে একটু জল খেতে মন হয়। কিন্তু আপনি যদি এভাবে বানান, মুখে দিলে কেকটা একদম মিলিয়ে যাবেন। এর মধ্যে মিল্ক পাউডার অবশ্যই অ্যাড করবেন, এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা অবশ্যই অ্যাড করবেন। মিল্ক পাউডার দিলে কেকটা খুব সুন্দর হয়, মুখে দিলে মিলিয়ে যাবে একদম। আপনি এভাবে কেক বানিয়ে ক্রিসমাসে এনজয় করতে পারেন এই ক্রিসমাসে। আর দোকান থেকে, বাজার থেকে কেক না কিনে নিজে ঘরে বানিয়ে এনজয় করুন।
আর এইভাবে কেক বানিয়ে আপনি আত্মীয় স্বজনকেও দিতে পারেন, ভাই বোনদেরও দিতে পারেন, আর বা কমার্শিয়াল পারপাসেও ইউজ করতে পারেন। এভাবে কেক বানিয়ে অর্ডার নিয়েও কেক বানাতে পারেন। ছুরিটা কত স্মুথ চলে যাচ্ছে দেখুন, এতে বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। সুপার স্পঞ্জি কেক আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। পুরো লোডেড ড্রাই ফ্রুটস, একদম লোডেড ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। দেখুন ভেতরে ভরপুর ড্রাই ফ্রুট দেওয়া আছে, দারুণ ইয়াম্মি লাগে একদম। একবার যদি নিজে বাড়িতে এভাবে কেক বানান না, তখন আর বাজারের কেক খেতে মন চাইবে না। বাস ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আর পরিমাপগুলো আমি যেমন দিলাম ওভাবে রাখবেন, তাহলে একদম পারফেক্টলি তৈরি হবে। 1 চামচ যদি বেকিং পাউডারটা সবসময় বেশি রাখবেন, বেকিং পাউডারের হাফ বেকিং সোডা হয়। 1 চামচ বেকিং পাউডার নিলে হাফ চামচ বেকিং সোডা নেবেন। বেকিং সোডা যদি বেশি হয়ে যায় কেকটা শক্ত হয়ে যাবে আর একটু ক্রিস্পি টাইপের হয়ে যাবে। কতটা স্মুথ হয়েছে দেখুন কেকটা, ভেতরের টেক্সচারটা দেখুন। আগে যেটা কাটলাম ওটা যেটা গ্যাসে বানিয়েছিলাম ওইটা, আর এটা আমি যেটা মাইক্রোওয়েভে বানিয়েছি ওইটা, দুটোই খুব সুন্দর হয়েছে। দুটো প্রসেসই দেখালাম, যেটা আপনাদের কাছে ভালো মনে হবে, সুবিধা মনে হবে আপনারা সেটা বানাবেন। আর যদি অ্যালকোহল দিয়ে বানাতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখেও অ্যালকোহল দিয়েও বানাতে পারেন। তবে অ্যালকোহল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, সেটা আপনি আগের বছরের জন্য বানাতে পারেন। আর চাইলে এখন 4-5 দিন আছে তার মধ্যেও ভিজিয়ে রেখেও বানাতে পারেন। ইনস্ট্যান্ট অরেঞ্জ জুস দিয়ে এটা বানাতে পারেন। এটা আমি ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে বানিয়েছি, আপনারা টেট্রাপ্যাকের অরেঞ্জ জুস দিয়েও বানাতে পারেন। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। সকলের কাছে রিকোয়েস্ট করব, এই ক্রিসমাসে বাজার থেকে কেক না কিনে, পাম কেক না কিনে, এইভাবে রিচ লোডেড ড্রাই ফ্রুটসের পাম কেক আপনি ঘরে বানিয়ে এনজয় করুন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। সুপার সফট স্পঞ্জি আর লোডেড ড্রাই ফ্রুটের রিচ প্লাম কেক আর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গ্যাসের মধ্যেও শেয়ার করলাম, মাইক্রোওয়েভে শেয়ার করলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, এভাবে বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। সকলকে অ্যাডভান্সে মেরি ক্রিসমাস। সকলে খুব সুন্দর করে কাটান। খুব ইজিলি সিম্পলভাবে তৈরি হয়ে যায়। আমার এই পরিমাণ আর পরিমাপগুলো ফলো করে যদি বানান, সুন্দর কেক আপনিও তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে মেরি ক্রিসমাস, নমস্কার।